এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পাখি, আমার না সবটা গুলিয়ে যাচ্ছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ হ্যাঁ রোহিত দাদাবাবু, আমিও বাবার কাছে শুনে কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে পারিনি। একদিকে বাবার ছেলে হারানোর যন্ত্রণা দেখে আমি না পারছি নিজেকে সামলাতে, অন্যদিকে বাবা যখন সব কিছুর জন্য বড় কর্তাকে দায়ী করছে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। আর আমি এতদিন বড় কর্তাকে দেখেছি, ওনার মতো মানুষ হয় না। মানে দেখ, বাবা কখনো কিন্তু আমাদেরকে এইসব বিষয়ে কিচ্ছু বলেনি। আর বাবা এগুলো কেন করতে যাবে? তা কোথাও আমি বলছি, শোন পাখি, কোথাও একটা ভুল হচ্ছে তোর। হ্যাঁ, এরকম এরকম হতে পারে না। মানে তুই তো দেখেছিস আমার বাবাকে। হ্যাঁ, বাবা এরকম করতে পারে? আমরা ছোট থেকে দেখে এসেছি বাবার আদর্শ, বাবার সততা। মানে এটা কি করে হতে পারে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমিও এখন এই সত্য মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে আছি রোহিত দাদাবাবু। কিন্তু আর যাই হয়ে যাক না কেন, বড় কর্তা কাউকে খুন করবে এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার যা মনে হয়, এই সব কিছুর পেছনে না অন্য কারোর হাত আছে। কিন্তু সেটা কে হতে পারে? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে দাদাবাবু। কে এমন আছে যে বড় কর্তাকে এমনভাবে ফাঁসিয়েছে? বিশ্বাস করো, আমি রোজ দেখি মানুষটা প্রতিনিয়ত ছেলে হারানোর যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে বাড়ছে বড় কর্তার উপর রাগ আর ঘৃণা। বাবা, আপনি? আমি ঠিক বুঝতে পারিনি ওকে। আমি এক্ষুনি পুজো দিয়ে দিচ্ছি। বাবা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না। ওর পরিচয়টা একটু বলবেন? আচ্ছা, ও কি আপনার ছেলে? না, ও আমার শিষ্য। দিব্য আমার কাছে এসেছিল কয়েক বছর আগে। এক অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, তাই ওর নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারে না। আমি ওর নাম রেখেছি দিব্য। এখনো আমার সাথেই আশ্রমে থাকে। শোনো প্রহ্লাদ, আমরা কিছুদিন এখন এই মন্দিরেই থাকব। এ তো পরম সৌভাগ্য বাবা। আপনারা একটু বসুন, আমি সব ব্যবস্থা করে আসছি। না না না, এরকম ভাবে বসে থাকলে তো হবে না, কিছু একটা করতে হবে। মানে আমার বাবা এরকম কোনো কাজ করতে পারে না। এরকম এরকম কোনো কাজ করতে পারে না যে কারণে লোকে তাকে ঘৃণা করবে। এটা হতে পারে না। রোহিত দাদাবাবু, তুমি, বড় মা, বড় কর্তা, মোহিত বাবু, তোমরা সবাই আমাকে ওই বাড়িতে অনেক ভালোবাসা দিয়েছ। তাই মুখার্জি বাড়ির ওপর আমি কোনোদিনও কোনো আঘাত আসতে দিতে পারি না। কিন্তু বাবা যেভাবে দিনের পর দিন ছেলে হারানোর প্রতিহিংসাতে মত্ত হয়ে উঠেছে, যে কোনোদিন স্পিড সাইকেলের ক্ষতি করে দিতে পারে। তাই তোমাকে ডেকে আমি সবটা বলছি, যাতে তুমি আমাকে সাহায্য করতে পারো। আর আমার একার পক্ষেও এই লড়াইটা লড়া সম্ভব নয়, তাই না? জানিস পাখি, আমার বাবা সবসময় আমাকে ভেবে এসেছে যে আমি এই বাড়ির একটা অকেজো খুঁটি। আমার দ্বারা কিচ্ছু হবে না। আসলে বাবা কেন,
আমি নিজেও এটাই ভেবেছি যে আমি একজন অকর্মণ্য, কিন্তু এই অকেজো খুঁটি তোকে কথা দিচ্ছে, সত্যিটা যাচাই করে আমার বাবাকে আমি এই খুনের দায় থেকে বাঁচিয়ে দেখে নিস। হ্যাঁ রোহিত দাদাবাবু, একসাথে মিলে লড়াই করে আমাদের আসল অপরাধীকে খুঁজে বের করতেই হবে। কবে যে রেহাই দেবে? যত দিন যাচ্ছে অমিত না একেবারে রেস্টলেস হয়ে যাচ্ছে। ও এতটাই বিপরোয়া হয়ে যাচ্ছে, যে কোনো দিন ও আমাকে ফাঁসিয়ে দিতে পারে। এত চিন্তা করছো কেন? আমি আছি তো। অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়া এত সহজ নয়। সে তো আপনি কোর্টেও ছিলেন, কি করতে পারলেন আপনি? অমিতকে সেভ করতে পারলেন কি? পরপর যে এতগুলো প্রমাণ ওরা পেশ করবে সেটা ভাবতে পেরেছি কি? পারিনি তো। সেভাবেই হয়তো আমরা ভাবতেও পারছি না অমিত এমন কিছু একটা প্ল্যান করছে যাতে আমার লাইফটা হেল হয়ে যায়। ও মাই গড, আপনি প্লিজ কিছু একটা করুন। দেখুন আমি খুব টেনশনে আছি। জল খাও, শান্ত হও। থ্যাঙ্কস। দেখো, অমিত সবে কোর্টের রায়ে জেলে গেছে, ও খুব সহজে বেরোবে না। ও সামান্য কোনো চুরির দায় তো যায়নি, একটা গুরুতর অপরাধ করেছে। কোর্ট কি অত সহজে ওকে ছেড়ে দেবে? আমরা সকলেই জানি যে অমিত অপরাধী, তা অপরাধীর পক্ষে লড়তে গেলে সময় তো লাগবেই। না না, আমি কিন্তু ওসব শুনতে চাইছি না। আপনি যেভাবেই হোক অমিতের প্যারোলের ব্যবস্থা করান। আমি অ্যাপ্লিকেশন করেছি, প্রসেস হতে সময় লাগবে তো। কাজটা যেন তাড়াতাড়ি হয়, বাকি টাকা নিয়ে ভাবতে হবে না। এবার মনে হচ্ছে কাজটা তাড়াতাড়ি হবে। খুব আর্জেন্ট কাজ। হ্যাঁ, আপনি প্লিজ তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন আর অমিতকে জেল থেকে বের করুন। দরকার পড়লে অন্য কেসের ডেট পিছিয়ে দিন। আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত এখন অমিতকে জেল থেকে বের করা। এটাই এখন আপনার একমাত্র কাজ। পাখি, পাখি, পাখি। ডাক্তার কাকু, তুমি চলে এসেছো, ভালো কাজ করেছো। শোনো না, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসছি।